Hello, my dear students. How are you? I hope you are well. বিশ্বব্যাপী করোনা ভাইরাস সারা বিশ্ব বিপর্যস্ত অবস্থা, সেখানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আজকে মনে হয় তোমাদের কাছে এই প্রথম আমি সপ্তম শ্রেণীতে ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস নিচ্ছি। তো তোমরা সবাই ছোট, এই জন্য আমি এখানে ইংরেজির সাথে কিছু কিছু বাংলা এবং ইংরেজি উভয় মিলিতভাবে আমি ব্যবহার করব, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে? তো আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের যে বিষয়টা পড়াবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা সবাই জানো ট্রান্সফর্ম মানে অর্থাৎ উইদাউট চেঞ্জিং দি মিনিং, চেঞ্জিং সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দি মিনিং, অর্থাৎ তুমি একটা বাক্যকে এক রকম থেকে আরেক রকমে পরিবর্তন করবে, সেখানে বাক্যটির অর্থ একই থাকবে, অর্থের কোনো পরিবর্তন হবে না, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। এর আগে আমি ক্লাসে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছি। আমাদের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ক্লাসে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ট্রান্সফর্ম নিয়ে। সেখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তার আগে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা জানি সবাই যে সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর ইউ ক্লিয়ার? অ্যাসার্টিভ, দ্যাট মিন্স বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ, দ্যাট মিন্স প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ, অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ, ইচ্ছাসূচক বাক্য। এবং এক্সক্লেমেটরি, আবেগসূচক বাক্য। আর ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ দ্যাট মিন্স বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো বিবৃতি বা বক্তব্য প্রকাশ পায়, স্পিচ, যেটা তারা স্পিচ এক্সপ্রেস হয়, মানে স্পিচ প্রকাশ পায়, সেটা তোমার হতে পারে হাবোধক, হতে পারে নাবোধক, এবং উভয়টাই কিন্তু অ্যাসার্টিভ। এটা হাবোধক হতে পারে, নাবোধক হতে পারে। যেমন একটা উদাহরণ আমি বাংলাতেই বলছি যে তুমি স্কুলে যাও, সেটা কিন্তু অ্যাসার্টিভ, কিন্তু অ্যাসার্টিভের একটা প্রকার, সেটা হচ্ছে হাবোধক, তুমি স্কুলে যাও। আর আমি যদি বলি তুমি স্কুলে যাও না, সেটাও কিন্তু অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের আরেকটা প্রকার, সেটা হচ্ছে নেগেটিভ। আমি যদি ইংলিশে বলি সেটা হবে তোমার ইউ গো টু স্কুল, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স অ্যাসার্টিভ। অ্যান্ড আমি যদি বলি ইংলিশে যে ইউ ডু নট গো টু স্কুল, দ্যাট মিন্স নেগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। বোথ ইজ নেগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। আর ইউ ক্লিয়ার? তো অ্যাসার্টিভ সম্বন্ধে আমরা মোটামুটি সবাই জানি। অ্যাসার্টিভ একদম সহজ একটা বিষয়, এবং এটা আমরা ক্লাস 6-এও পড়েছি। এই বিষয়টা নিয়ে আমাদের এত কথা বলার দরকার নেই। এখন আমরা যে জিনিসটা বলছি হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ।
আসলে বিবৃতিমূলক বাক্য থেকে আমরা কিভাবে অনুজ্ঞাসূচক বাক্যে যাব? অনুজ্ঞাসূচক বাক্যে কতগুলো ভাগ আছে এখানে, সেটা তোমার আদেশ হতে পারে, দ্যাট মিন্স অর্ডার, উপদেশ হতে পারে, দ্যাট মিন্স অ্যাডভাইস, অনুরোধ হতে পারে, দ্যাট মিন্স রিকোয়েস্ট, কমেন্ট হতে পারে, কমেন্টও আদেশকেই বোঝায়। তো এই বিষয়গুলো আবার তোমার এখানে প্রপোজালও হয়, দ্যাট মিন্স প্রস্তাব, যেটা আর কি লেট দিয়ে করা হয়। তো আজকে প্রথম যে নিয়মটা সেটা দেখবো আমি, যে মনে করো এমন একটা বাক্য আছে যে অ্যাফার্মেটিভ। অ্যাসারেটিভের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্য একটা আমি দেখাই, যেমন ইউ গো টু স্কুল, ইউ গো টু স্কুল। এটাকে তুমি যদি ইম্পারেটিভ করো, আসলে এখানে তোমার নিয়ম লিখতে গেলে অনেক সময় ব্যাপার, খুব অল্প সময় আমাদের ক্লাস শেষ করতে হবে। সুতরাং এখানে ওই এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে নিয়মটাগুলো দেখিয়ে দেব, তোমরা সেভাবে বুঝে নেবে, বুঝতে পারলে হয়ে যাবে। মনে করো এরকম ধরনের বাক্য আছে বিবৃতিমূলক বাক্য, এটা হচ্ছে হাবোধক বিবৃতি। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও, ইউ গো টু স্কুল। তাহলে এখানে মিন করলো কাকে? সেকেন্ড পার্সন, কিন্তু ইউ সেকেন্ড পার্সনকে মিন করা হয়েছে এখানে ইউ। সুতরাং এখানে তোমার ইম্পারেটিভটা কি হবে? শুধু হবে এখানে গো টু স্কুল, গো টু স্কুল, স্কুলে যাও। ইম্পারেটিভ হচ্ছে গো টু স্কুল, স্কুলে যাও। আর ইউ ক্লিয়ার? অর্থাৎ এটা দ্বারা কি বুঝালো? এটা দ্বারা বুঝিয়েছে তোমার অর্ডার বা আদেশ বুঝিয়েছে, গো টু স্কুল। এখানে যদি বলা হয় যেমন পিতা ছেলেকে বলছে গো টু স্কুল, স্কুলে যাও, ঠিক আছে? তাহলে কি বোঝাচ্ছে? এটা আদেশ বোঝাচ্ছে। অনুরূপভাবে যেমন ইউ স্পিক দি ট্রুথ, ইউ স্পিক দি ট্রুথ। তাহলে এখানেও কিন্তু ইউকে মিন করা হয়েছে, দ্যাট মিন্স ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেখানেও হবে স্পিক দি ট্রুথ, স্পিক দি ট্রুথ, স্পিক দি ট্রুথ। এটা হলো অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স অ্যাসারেটিভ। আর এটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভে কোনো সাবজেক্ট এখানে ভিজিবল থাকে না, সাবজেক্টটা থাকে তোমার, এটা লুক্কায়িত থাকে, অর্থাৎ সাবজেক্টটা এখানে সেকেন্ড পার্সনকেই কিন্তু মিন করা হয়েছে। যেমন গো টু স্কুল, স্কুলে যাও, এখানে কিন্তু ইউ গো টু স্কুল, কথা কিন্তু একই, কিন্তু এখানে ইউটা হচ্ছে ভিজিবল, এখানে নট ভিজিবল। এখানে সাবজেক্টটা ভিজিবল নয়, কিন্তু এটা কী বোঝাচ্ছে? অর্ডার, আদেশ বোঝাচ্ছে। গো টু স্কুল, এখানে হচ্ছে ইউ স্পিক দি ট্রুথ, স্পিক দি ট্রুথ, শুধু স্পিক দি ট্রুথ। একেবারে সহজ না? একেবারে সহজ কিন্তু। আচ্ছা, তারপরে এই একটা গেল, আমরা 2 নম্বরে আসি এখন। তাহলে এটা অর্থাৎ এখানে যদি সাবজেক্টটা তোমার সেকেন্ড পার্সনে থাকে, তাহলে তোমার সেই সাবজেক্টটা তুলে দিতে হবে ইম্পারেটিভে, এবং তারপরে ভার্ব থেকে পরবর্তী অংশ ব্যবহৃত হবে, তাহলেই তোমার ইম্পারেটিভ হয়ে যাবে। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাকে। মনে করো নেগেটিভ দিয়ে যদি বলা হয়, এখানে যে নেগেটিভ দিয়ে, যেমন অ্যাসারেটিভে তো আরেক ভাগ আছে তোমার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। নেগেটিভ যদি বলা হয় যে ইউ ডু নট গো দেয়ার, এটা তো সবাই পারবেই, আশা করি এটা তোমরা সবাই পারবেই। খাতায় লিখে নাও, তোমরা উত্তরটা লেখো এবং আমার কথার সাথে মিলাও। ইউ ডু নট গো দেয়ার, আমি আগেরটা দেখেছিলাম অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, উভয়টাই কিন্তু অ্যাসারেটিভ। তাহলে ইউ ডু নট গো দেয়ার, এটা ইম্পারেটিভ কী হবে? ডোন্ট গো দেয়ার, দ্যাট মিন্স ডু নটের কন্ট্যাক্ট ফ্রম ডোন্ট গো দেয়ার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। অথবা তুমি এখানে কন্ট্যাক্ট ফ্রম না দিলেও চলবে, ডু নট গো দেয়ার দিলেও হবে, ডু নট গো দেয়ার এটা দিলেও মিস হবে না, ভুল হবে না। ডু নট গো দেয়ার অথবা ডোন্ট গো দেয়ার, এখানে ইউটা শুধু ইম্পারেটিভে বাদ যাবে, সেকেন্ড পার্সনটা বাদ যাবে। আর ইউ ক্লিয়ার? আচ্ছা, এরপরে
আরেকটা তোমার মনে করো যে আছে একটা সেন্টেন্স, যেমন ইউ, যেমন অ্যাফার্মেটিভে আছে ইউ রিড দি বুক, তুমি বইটি পড়ো। মানে এরকম ধরনের কিছু কিছু বাক্য আছে, কিছু কিছু এরকম ধরনের বাক্য আছে যেসব বাক্যের ক্ষেত্রে তোমার একটু শিষ্টতা বা ভদ্রতা প্রকাশের মাধ্যমে এই কথাগুলো বলা হয়। যেমন ইউ রিড দি বুক, আসলে বই পড়াটা তো নিজের ইচ্ছা, এটা তো আসলে জোর করে কারো কিছু হয় না। তোমার যদি পড়ার মনোযোগ না থাকে তাহলে তো আমি ইচ্ছা করলেই তো আর তোমার পড়া শেখা হবে না, তাই না? এই জন্যই এখানে একটু এইসব বাক্যের ক্ষেত্রে শিষ্টতা বা ভদ্রতা প্রকাশের জন্য কি ব্যবহৃত হয়? প্লিজ বা কাইন্ডলি ব্যবহৃত হয়, প্লিজ বা কাইন্ডলি ব্যবহৃত হয়। যেমন যদি বলা হয় এখানে প্লিজ, PLES, প্লিজ রিড দি বুক, প্লিজ রিড দি বুক, প্লিজ রিড দি বুক, এই কথার মানে এটা নয় যে তোমাকে অনুরোধ করা হচ্ছে, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে বই পড়ার জন্য, এটা কিন্তু নয়। এটা হচ্ছে একটা ভদ্রতা প্রকাশ, শিষ্টতা প্রকাশ, যে প্লিজ প্লিজ রিড দি বুক, প্লিজ রিড দি বুক। অর্থাৎ তাতে কি হলো, তোমার মনটাও একটু সন্তুষ্ট হলো যে না, আমাকে তো ভালোভাবেই বলছে, সুতরাং আমাকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে কি, প্লিজ রিড দি বুক, বইটি পড়ো, মানে একটু ভালো করে তোমার নম্র হয়ে বলা আর কি, প্লিজ দিয়ে। আচ্ছা, অথবা রিড দি বুক প্লিজ, এই প্লিজটা তোমার আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে যেমন নেভার, নেভার এবং অলওয়েজ যুক্ত, অলওয়েজ, অলওয়েজ আর নেভার, অলওয়েজ আর নেভার যুক্ত। এখানে কিন্তু উভয়টাই তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, অলওয়েজ এবং নেভার, এইগুলো বসায়, এবং দুইটাই অ্যাডভার্ব। যেমন ইউ, যদি আমি সেকেন্ড পারসন ইউজ করি এখানে, জাস্ট এ মিনিট, যেমন ইউ নেভার টেল এ লাই, এটাকে তুমি কি করবে? ইম্পারেটিভ করবে। তাহলে কীভাবে করতে হবে? ইউ নেভার টেল এ লাই, একদম সহজ, নেভার টেল এ লাই, নেভার, নেভার টেল এ লাই, একদম সহজ। এটা অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ হয়ে গেল। অর্থাৎ এখানে যে তোমার সেকেন্ড পারসন ইউটা আছে, এই ইউটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে, এই ইউটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, ইম্পারেটিভের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তোমার এখানে ওই নেভার থেকে পরবর্তী অংশ দিয়ে যেতে হবে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলিও না, কখনো মিথ্যা কথা বলিও না। এদের কি বোঝাচ্ছে? নেভার টেল এ লাই, এদের কি বোঝাচ্ছে? আদেশ না উপদেশ না অনুরোধ, কোনটা? এটা দ্বারা কি বোঝাচ্ছে? নিশ্চয়ই তোমরা পারবে আশা করি। এটা দ্বারা বোঝাচ্ছে তোমার উপদেশ, যে কখনো মিথ্যা কথা বলিও না, এটা দ্বারা কি বোঝাচ্ছে? উপদেশ বোঝাচ্ছে। হ্যাঁ, অনুরূপভাবে আমি যদি একটা হাবোধক বাক্য ইউজ করি, যেমন ইউ দিয়ে বলি, ইউ, ইউ শুড, যেমন শুড দিয়ে যদি আমাকে ইউ শুড অলওয়েজ, অলওয়েজ স্পিক দি ট্রুথ, এটা আছে অ্যাসারেটিভ। তাহলে কি করতে হবে? তাহলে এখানে তোমার অলওয়েজ থেকে পরের অংশ দিতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এখানে অলওয়েজ স্পিক দি ট্রুথ, অলওয়েজ স্পিক দি ট্রুথ, অলওয়েজ স্পিক দি ট্রুথ। আর ইউ ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পেরেছ? তো আজকে আসলে এই দুইটা নিয়মই তোমরা সবাই দেখবে বাসায়।
একটা হলো যদি বাক্যটা হাবোধক থাকে এবং সেকেন্ড পারসন ইউজ করা কোনো বাক্য থাকলে সেখানে শুধু ভার্ব থেকে পরবর্তী অংশ ব্যবহার করে ইম্পারেটিভ হয়ে যাবে। আর ইউ ক্লিয়ার? আর যদি কোনো বাক্যে অলওয়েজ বা নেভার থাকে তাহলে ওই ইম্পারেটিভ করার সময় অলওয়েজ বা নেভার থেকে পরবর্তী অংশ ব্যবহার করবে। ঠিক আছে সবাই? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? হোমওয়ার্ক। আসলে আমাদের আই এম সরি, কারণ আমাদের মার্কার পেনে কালিটা হচ্ছে না আর কি, ঠিকমতো লেখা যাচ্ছে না। আমি বলছি তোমরা একটু লিখে নাও সবাই। আমি বলে দিচ্ছি হোমওয়ার্কগুলো, এগুলো বাসায় প্র্যাকটিস করবে, কেমন? যেমন ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার্স, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার্স, এটাকে ইম্পারেটিভ করতে হবে। ইউ নেভার ডু ইট, এটাকে ইম্পারেটিভ করবে। ইউ ডু নট রান ইন দি সান, ইউ অলওয়েজ হেল্প দি পোর, ইউ অলওয়েজ হেল্প দি পোর, ইউ অলওয়েজ হেল্প দি পোর, ইউ ডু নট রান ইন দি সান, ইউ নেভার ডু ইট, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার্স। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং সাবধানে থেকো। সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করে আমি আজকেই এখানে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।